বান্দার জবান থেকে জিকির নিয়েছেন। কি নিয়েছেন বলেন তো? কুরবানির উদ্দেশ্য আছে 8টা। কয়টা বলেন? 8টি উদ্দেশ্য আছে কুরবানির। আল্লাহ তাআলা কুরবানি ব্যবস্থা করলেন, আরো অনেকগুলো আছে। আমি ওখান থেকে 8টা উদ্দেশ্যকে বেছে নিয়েছি। আপনারা যদি প্রশ্ন করেন, হুজুর কুরবানির উদ্দেশ্য কি, আমি আপনাদেরকে জানানোর জন্য বলবো, 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এটা হলো কুরবানির উদ্দেশ্য। কি বলেন তো? 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। 2য় নম্বরে কুরবানির উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি করা। কি করা? আত্মশুদ্ধি করা, নিজেকে পরিশুদ্ধ করা। কুরবানির মাধ্যমে নিজেকে কি করা হয়? পরিশুদ্ধ করা হয়, আত্মশুদ্ধি করা, যেটাকে যাকাত বলে। 3য় নম্বরে কুরবানির উদ্দেশ্য হলো শর্তহীন আনুগত্য করা। আপনার মনের মধ্যে কুরবানি দেওয়ার সময় বিভিন্ন প্রশ্ন আসতে পারে, আরে একটা পশু জবাই করতে হবে, কি যুক্তি আছে? আমরা কিন্তু অনেকেই অনেক ইবাদতে যুক্তি খাটাই। বিনা যুক্তিতে আল্লাহর হুকুম যে মেনে নিবে সেই মুমিন। যুক্তি খোঁজা যাবে না। এমন কিছু বিষয় আছে যা আপনার মেধায় ধরবেই না, মাথায় আসবে না। আচ্ছা বলেন, একটা জিনিস বুঝে যায়, কিভাবে মাথায় আসবে না? এই যে জমিন আছে না, এই জমিনে 100 তলা 150 তলা বিল্ডিং হচ্ছে, হয় কি ভাই? জমিন কি একবারে দেবে যাচ্ছে ওজনে? তাহলে এই জমিনের কত শক্তি 150 তলা বিল্ডিংটাকে সে ধারণ করে আছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিল্ডিং। আবার এই জমিনের উপর থেকে নিয়ে এই জমিনের নিচ পর্যন্ত কত গভীর, এটা এ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। এর স্তরটা কত, এই জমিনের স্তর কত, বিজ্ঞানীরা বের করতে পারেনি। এত লোড নিয়ে, এত ওজন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনটাকে পানির উপরে ভাসিয়ে রাখছেন। কিসের উপরে? পানির উপরে জমিনটাকে আল্লাহ ভাসিয়ে রাখছেন। এটা কি মাথায় ধরে? আবার যে পানির মধ্যে আল্লাহ তাআলা জমিনটাকে ভাসিয়ে রাখছেন, তাহলে ওই পানি কিসের মধ্যে আছে? ওই পানির নিচে আল্লাহ তাআলা আগুন নিয়ে ভরপুর করে রাখছেন। পানির নিচে কি? পানির নিচে কি? আগুন। আগুনের উপরে পানি, আর পানির উপরে জমি। এগুলো মাথায় আসবে না, আপনি যুক্তি খাটালেও আসবে না। বিনা যুক্তিতে মেনে নিতে হবে আল্লাহ একজন আছে, ইলাহুম আল্লাহ, তিনি পারেন এগুলা, আমি আপনি পারব না। যাই হোক, শর্তহীন আনুগত্য করা 3য় নাম্বার কুরবানির উদ্দেশ্য। 4র্থ নাম্বার কুরবানির উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। কি করা? কুরবানির মাধ্যমে তাকওয়া অর্জন হয়, নিজেকে পরহেজগারি লেভেলে নিয়ে যাওয়া। 5ম নম্বরে কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। আল্লাহর শ্রেষ্ঠত্ব। আচ্ছা বলেন, যখন কুরবানি জবাই হয়
পশুটা যখন জবাই হয়, তখন কেউ যদি আল্লাহু আকবার না বলিয়া বলে আমার আব্বার নামে কোরবানি দিচ্ছি, কথা বোঝেন নাই মনে হয়? এই ভুলগুলো কিন্তু অনেকেই করে। হুজুর আমার বাপের নামে কোরবানি, আমার দাদার নামে কোরবানি, আমার নামে কোরবানি, কি আর আপনার নামে কোরবানি? কোরবানি তো হবে আল্লাহর নামে। আপনি বলতে ভুল করছেন। আপনি এটা বলতে পারেন আমার বাবার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। কিন্তু আপনার নামে কোরবানি যদি বলেন, ও গোশত আপনার জন্য হালাল হবে না, হারাম থেকে হারাম পর্যায়ে চলে যাবে। কোরবানি কার নামে? দাদার নামে, বাবার নামে, আমার নামে, নিজের নামে না, আমার পক্ষ থেকে আল্লাহর নামে। এখন মনে করুন জবাই করার সময় যদি কোনো কারণে ওদিক থেকে ডাক দিয়ে বলতেছে হুজুর এ কোরবানি কিন্তু আমার দাদার নামে, এখন যদি বলো অমুকের দাদার নামে কোরবানি, হেসায় যায়। আল্লাহু আকবার বলার আগে হুজুর ভয়ে ওর দাদার নাম আগে কওয়া লাগছে, যদি দাদার নাম মুখ দিয়ে না শোনে তাহলে হুজুরের চাকরি থাকবে না। আমার দাদার নাম তো মুখে নিল না, বাবার নাম তো মুখে নিল না, হুজুরের প্রতি অসন্তুষ্ট। আরে ভাই, এই গরুটা যে আপনি কিনেছেন কুরবানির উদ্দেশ্যই তো কিনতে হবে। যদি অন্য উদ্দেশ্য কেনেন তাহলে কাজ হবে না। যখন শোয়ানো হয়েছে তখন এই পশুটাকে কোরবানি দেওয়া হচ্ছে, টাকা দিয়ে আপনি কিনেছেন, এটা মুখে উচ্চারণ করার প্রয়োজন নাই। আপনি শুধু মনে মনে দোয়া করেন, দাদার নাম বাপের নাম না বলে যে আল্লাহ আমার কুরবানিটাকে কবুল করো, আমার কুরবানিটা কি করো, কবুল করো। এখন আপনি যার পক্ষ থেকে দেন না কেন তার পক্ষে চলে যাবে। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেছেন। যাই হোক, আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বর ঘোষণা করা ৫ম নাম্বার গেল। ৬ষ্ঠ নাম্বারে ত্যাগের পরীক্ষা। কিসের পরীক্ষা? ত্যাগের পরীক্ষা। ত্যাগ আছে, ত্যাগ আছে। ১৬ বছর যারা ত্যাগ স্বীকার করছে এখন সুদে আসলে সব একবার লুটে পুটে নিচ্ছে, হাই উতাস শুরু হয়ে গেছে। ১৬ বছরের পানি একবারে খাইতেছে। এখন আর পানি টাঙ্কিতে দেওয়া দরকার নাই, ওর পেটটাকে টাঙ্কি বানান, ডাইরেক্ট মোটরের সাপ্লাই ওর পেটে দেন, কত খাবি খা। ত্যাগ আছে আমাদের ভিতরে? ত্যাগ নাই। কোরবানি হলো ত্যাগের প্রতীক। কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। কিভাবে? যে আপনি যে কোরবানিটা দিচ্ছেন এই পশুটার প্রতি আপনার মায়া, ভালোবাসা, আপনি টাকা খরচ করে পশুটা কিনেছেন, টাকার প্রতি ভালোবাসা আছে না? সমস্ত ভালোবাসাকে ছিন্ন করে একমাত্র আল্লাহর জন্যই রুজু হয়ে যান। যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির সময়ও এই দোয়া জড়িয়ে দিয়েছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব মায়াকে ত্যাগ করলাম, আমি আসমান জমিনের মালিককে আমি গ্রহণ করে নিলাম। দুনিয়ার সমস্ত মায়াকে আমি কি করলাম? ত্যাগ করলাম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আর একটা দোয়া জুড়ে দিলেন। এ দোয়ার মর্ম কত? পুরা জীবনই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের একটি আয়াতের মধ্যে নিয়ে আসছেন। কয়টি আয়াত? সূরা আরাফের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিয়ে আসছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কেউ যদি ইব্রাহিম আলাইহিস সালামের জীবন বৃত্তান্ত জানতে চায় তাহলে একটি আয়াতেই যথেষ্ট।
তার পুরা বায়ুটাটা তিনি তার জবান দিয়ে উচ্চারিত করে দিয়েছেন, আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বায়ুটাটা কোথায় আছে? কোন জায়গায়? সূরা আরাফের কত নম্বর আয়াত? 162 নম্বর আয়াত। আপনি এখানে দেখতে পারেন। আল্লাহ তাআলা এখানে ঢুকাই